নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। বাংলার ওপরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, যে কারণে বলতে গেলে আজ এবং আগামী কয়েকদিন বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড়ো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদিও আজ দিনভর দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তবে শুধু বাংলা পশ্চিমবঙ্গে নয়, এদিকে বাংলাদেশ এবং কিছু ত্রিপুরা, এদিকে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এই সমস্ত রাজ্যে কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। ইতিমধ্যে যেমন দেখি যে নিম্নচাপটা কোথায় রয়েছে, যদিও আমরা গতকাল কিন্তু এই নিম্নচাপটা দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ এই দিকে পশ্চিমবঙ্গের এবং সংলগ্ন বাংলাদেশের এই এলাকায় কিন্তু নিম্নচাপ তৈরি হয়েছিল, যেটা মূলত এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অর্থাৎ এই দিকে উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহার দিয়ে কিন্তু মূলত একটি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে এই জায়গায় গিয়ে, যার কারণে বলতে গেলে এটি আগামী কয়েকদিন অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে ধীরে ধীরে কিন্তু এটি উত্তর পশ্চিম দিকে অর্থাৎ এই দিকে এক কথায় বলতে গেলে এটি উত্তরপ্রদেশের দিকে কিন্তু সরে যাবে। যে কারণে বলতে গেলে যে আজ এবং আগামীকাল বেশ কিছু জেলায় বৃষ্টি তো থাকছেই, ভারী বৃষ্টির সাথে কিন্তু আগামী কয়েকদিনও থাকছে বৃষ্টি। এছাড়া একটি মৌসুমি অক্ষরেখা, যদি আমরা দেখি এইরকমভাবে একটা মৌসুমি অক্ষরেখা এসেছে, যে কারণে বলতে গেলে এই মৌসুমি সক্রিয় কারণে কিন্তু আরও বৃষ্টি কিন্তু জোরালো হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা যদি দেখি ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মেঘ রয়েছে, বৃষ্টি কিন্তু লাগাতার চলছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তরবঙ্গের দিকে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখি তাদের দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা এক করে দেখবো এবং জানবো এবং এই নিম্নচাপের প্রভাব কবে থেকে কাটবে সেটা আমরা জানবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওতে দেখবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আমরা দেখবো যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে এবং কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা আজ থাকছে। যদিও পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতে থাকছে, তবে ভারী বৃষ্টি যদি আমরা কথা বলি তাহলে বলতে গেলে দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গের দিকে যদি দেখি, উত্তরবঙ্গের নিচের জেলাগুলো থেকে যেসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি সেরকমভাবে পায়নি, তবে ইতিমধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু চলছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে। এছাড়াও যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা এই সাইডে যদি দেখি আমি যদি একটু ভালোভাবে দেখতে চাই আপনাদের দেখাই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জেলায় কীরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি এই সাইডে নদিয়ার দিকে, বীরভূম, এদিকে যদি আমরা দেখি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তাছাড়া মুর্শিদাবাদ দিকেও দেখা যাচ্ছে এবং যদি এই সাইডে দেখি পুরুলিয়া তো আছেই, এছাড়াও যদি কলকাতার দিকে দেখি কলকাতার দিকে এই সাইডে দেখতে পাচ্ছি আমরা হুগলির দিকে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি, চন্দননগর, এইসব শান্তিপুর, নদীয়ার দিকে ভারী বৃষ্টি রয়েছে, পূর্ব পশ্চিম বর্ধমানের দিকেও ভারী বৃষ্টি রয়েছে, পুরুলিয়ার দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি সম্ভব রয়েছে। অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটা যদিও আমরা লক্ষ্য করতে পারছি যে এই দিক দিয়ে যাচ্ছে, এই সাইড দিয়ে নিম্নচাপের প্রভাব বেশি থাকছে, যে কারণে বলতে গেলে এই দিকের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে, তবে উপকূল জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই। মূলত বলতে গেলে একটু মেঘলা আকাশ এবং ধীরে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাছাড়া কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টি মূলত উপকূল জেলাগুলোর দিকে লক্ষ্য করা যাচ্ছে না। তবে আগামী কয়েক দিনের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটাও আমরা দেখবো, যদিও হয়তো রাতের দিকে আমরা লক্ষ্য করতে পারবো যে উপকূল জেলার দিকে বৃষ্টি থাকার সম্ভাবনা। যদি আমি চলে আসি রাতের দিকে, বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলোতে খুব কমই রয়েছে, বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা দিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলো দিকে বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম, ওইদিকে যে উত্তর চব্বিশ পরগনা, এই সাইডে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতার কিছু জায়গায় দেখা যাচ্ছে এবং হাওড়া এই সাইডে, তাছাড়া পূর্ব পশ্চিম বর্ধমান, এই সব সাইডে কিন্তু আজকে লাগাতার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় এবং কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। সাথে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতে আজকে হালকা মাঝারি সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে আবহাওয়া দপ্তর থেকে তারা যে সতর্ক জারি করেছে, আমি যদি এক নজরে দেখে নিই, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে তারা যে আবহাওয়ার খবরটি জানিয়েছে, আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো এখানে যে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাদবাকি পশ্চিমবঙ্গের আশেপাশে যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যদি আমরা দেখি এদিকে যেটা বলা হয়েছে, যদি আমরা একটু দেখি যে পূর্ব মধ্য ভারতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো দিকে আজ 15 তারিখ এবং 16 তারিখ অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার উড়িষ্যা, এদিকে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ জেলাগুলি এবং সিকিমের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও 19 তারিখ এবং 21 তারিখ অর্থাৎ এদিকে আমরা দেখি 15 তারিখ হচ্ছে আজ হচ্ছে মঙ্গলবার এবং বুধবার, এই 2 দিন বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি দিকে এবং সিকিমের দিকে ভারী বৃষ্টি। এছাড়াও 19 তারিখ হচ্ছে শনিবার এবং 21 তারিখ শনিবার থেকে সোমবারের মধ্যে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
শুধু উত্তরবঙ্গ নয়, সিকিম এবং উড়িষ্যার দিকেও থাকছে। এছাড়া পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখি, পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে আজ 15 তারিখ, আজ মঙ্গলবার, ভারী থেকে অতি ভারী এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুধু যে পশ্চিমবঙ্গে মানে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আজ ভারী বৃষ্টি রয়েছে এমন নয়, এখানে দেখতে পাচ্ছি আমরা যে 15 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জেলাগুলি সিকিম এবং উড়িষ্যা, এদিকে ছত্তিশগড়, এই সাইডে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে আজ এবং আগামীকাল লাগাতার ভারী বৃষ্টি থাকছে বেশ কিছু জায়গায়। এছাড়াও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা চলবে উত্তরবঙ্গ মানে পূর্ব মধ্য ভারতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকেও বলা হয়েছে যে আগামী 1 সপ্তাহ ধরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেটা এইদিকে যে নিচের দিকে একটু আসি, তাদের হচ্ছে আমরা মানে উত্তর পূর্ব ভারতের মধ্যে যেটা বলা হয়েছে যে শুধু যে পশ্চিমবঙ্গে যে বৃষ্টি থাকছে এমনটা নয়, এছাড়াও আসাম, মেঘালয়, এদিকে অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, এইসব জায়গাতেও কিন্তু আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং 19 তারিখ থেকে 21 তারিখ অর্থাৎ শনিবার থেকে সোমবারের মধ্যে কিন্তু আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই সাইডে ত্রিপুরা, এইসব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর একটু নিচের দিকে আসলে হয়তো দেখতে পাবো আমরা যে পশ্চিমবঙ্গের যেসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা তারা জানিয়েছে এবং কত % বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে যেটা বলা হয়েছে যদি দেখি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে আজকে এবং আগামীকাল মানে বেশিরভাগ জায়গায় হালকা মাঝারি এবং বেশ কিছু ভারী বৃষ্টির সম্ভাবনা তারা জানিয়েছে। এবং যেটা বলা হয়েছে যে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ একটু কমার সম্ভাবনা রয়েছে, শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই বলেই চলে, যেটা জানিয়েছে এখানে। তো আমরা অনলাইন সিস্টেমে দেখবো যে বৃষ্টির সম্ভাবনা শুক্রবারে থাকছে কি থাকছে না। এবং যেটা বলা হয়েছে যে রবিবার দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে দেখা যেতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে এবং পর্বত অঞ্চলগুলোর দিকে আমরা দেখি, তাহলে আজ এবং আগামীকাল বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এবং যেটা বলা হচ্ছে যে বৃহস্পতিবার দিকে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে এবং শুক্রবার দিকে বৃষ্টি নেই বলে চলে, এমনটা পূর্বাভাস তারা জানিয়েছে। এবং শনিবার, রবিবার, সোমবার এই দিনগুলো কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। যেমন নিচের দিকে আসি, তাহলে মূলত আরও কিছু ম্যাপের মাধ্যমে আপনাদের সতর্ক জারি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে অরেঞ্জ সতর্ক জারি করা হয়েছে আজ, এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত হলুদ সতর্ক জারি করা হয়েছে। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বজ্রমেঘের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়। এবং উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া পূর্ব ভারতে অর্থাৎ এই যে আসাম, মেঘালয়, মণিপুর, এইসব জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা আছে। যেটা বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকছে, আসাম, মেঘালয়, মণিপুর, এই যে অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গায় থাকছে। এবং আগামীকালও হলুদ সতর্ক জারি করা হয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। এছাড়াও পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, এইসব জায়গায় কিন্তু আগামীকালও কিন্তু সতর্ক থাকছে, অর্থাৎ আগামীকালও বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আগামী পরশু যদি দেখি 7 তারিখ বৃহস্পতিবার দিকে, তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ জেলাগুলো থেকে এখানে বলা হয়েছে বৃহস্পতিবার দিকে বৃষ্টির পরিমাণটা অনেকটা কম থাকবে। তবে পূর্ব ভারতের দিকে অরুণাচল প্রদেশ, এদিকে ত্রিপুরা, মণিপুর, এইসব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়। তাছাড়া ধীরে ধীরে দেখতে আমরা সেরকমভাবে আবহাওয়া সতর্ক নেই। তো আমরা দেখলাম যে আবহাওয়া কোন জেলায় কীরকম থাকতে পারে এবং কোন রাজ্যে কীরকম আবহাওয়া থাকতে পারে। তো আমরা পশ্চিমবঙ্গে যদি দেখি আগামীকাল বুধবারে কোথায় কীরকম আবহাওয়া থাকবে, কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। চলে আসলাম অনলাইন সিস্টেমে, দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মধ্যে বিশেষ করে যদি দেখি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে পূর্ব দিকে যে জেলাগুলো রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি আমরা বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, এছাড়াও যদি আমরা দেখি এদিকে যে উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলোর দিকে মূলত বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা করা আছে। তাছাড়া এই সাইডে যদি দেখি আমরা পূর্ব পশ্চিম বর্ধমানের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়, এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দিকে আমরা আসি, উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং এক কথা বলতে গেলে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশের দিকে রাজশাহী, কালাই, এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে। এছাড়াও রংপুর বিভাগের দিকে যেমন আসি, এদিকে দিনাজপুর, ঠাকুরগঞ্জ, এইসব জায়গায় দেখতে পাচ্ছি আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু জায়গায় থাকছে। এছাড়াও যেটা বলা হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে হালকা মাঝারি বৃষ্টি থাকবে, না থাকা নয়, তবে উপকূল জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ একটু কম থাকার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি। এবং কিছুটা ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণ কম থাকে, পশ্চিম মেদিনীপুর দিকে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে বাংলাদেশের ত্রিপুরা দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল দিকে নেই, আমরা দুপুর দিকে যে আসি যাচ্ছে আমরা দুপুরবেলার দিকে কিন্তু বুধবার দুপুর দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা মাঝারি এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা। এবং উত্তরবঙ্গের জেলাগুলো দিকেও মূলত সমস্ত জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র দেখতে পাচ্ছি আমরা যে মালদার দিকে যদি দেখি এই জেলাগুলো দিকে এই জেলাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, বাদ বাকি উত্তরবঙ্গের জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি আমরা সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু জায়গায়। এছাড়াও বাংলাদেশের দিকে কিছু কিছু জায়গায় ময়মনসিংহ বিভাগ, ঢাকা, সিলেট, এই রাজশাহী, কালা এইসব জায়গায় কিন্তু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া ত্রিপুরা দিকেও কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ, সাথে কিছু জায়গায় আগরতলা এদিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং সন্ধ্যের দিকে যদি আমরা আসি, সন্ধ্যে বা রাতের দিকে দেখতে পাচ্ছি যেটা যে বৃষ্টির সম্ভাবনা মূলত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির পরিমাণ অনেক কম থাকবে। এবং যদি আমরা দেখি এটা হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার দিকে আমরা যাই, শুক্রবার পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণটা ধীরে ধীরে কমতে শুরু করবে, যেটা আমরা অলরেডি সিস্টেম দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার দিকে থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণটা কম থেকে শুক্রবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কিন্তু কমতে কমতে কিন্তু তবে বৃষ্টি থাকবে না, থাকা নয় যে এমনটা নয় যে একবারে পুরো ক্লিয়ার হয়ে যাবে, যে একবারে বৃষ্টি হবে না এমনটা নয়। দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা মাঝে মধ্যে লক্ষ্য করা আছে, দুপুর দিকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আবহাওয়া পরিবর্তন হয়ে থাকে, তো প্রতিদিন আবহাওয়ার আপডেটটা আমরা দিয়ে থাকি, অবশ্যই ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন যে বৃষ্টির সম্ভাবনা কবে কবে কীরকম থাকতে পারে। তবে বৃহস্পতিবারে দুপুর দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে, উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণে কিন্তু কম থাকার সম্ভাবনা রয়েছে, মূলত মেঘলা আকাশ এবং কিছু জায়গায় রোদের দেখা মিলবে। এছাড়াও যদি আমরা চলে আসি শুক্রবারের দিকে, দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণে কিন্তু সকাল অবধি কিন্তু ভালোই থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বলতে গেলে বৃষ্টির পরিমাণ অনেকটা কম থাকার সম্ভাবনা শুক্রবারের দিকে, মূলত মেঘলা আকাশ থাকবে এবং আংশিক মেঘলের সাথে রোদের দেখা মিলবে। দুপুরের পরে অনেক সময় আমরা দেখি যে দুপুরের পরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি দেখা যায়। যদি দুপুরের পরে যে আমরা দেখি বিকেল দিকে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিকেল দিকেই লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা বিকেল দিকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলা সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে, শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গের জেলাগুলো দিয়ে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গের থেকে তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তো আমরা এখান থেকে আবার খবর রাখলাম, পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।